ধারণা তৈরি হয়েছে যে সার্কিট কিভাবে তৈরি করতে হয় এবং সার্কিট কিভাবে আমরা করি তার একটা আমাদের মোটামুটি ধারণা তৈরি হয়েছে। বর্তনীর ক্ষেত্রে আমাদের একটা ব্যাটারি লাগে, সুইচ লাগে, বাল্ব লাগে। এখন যদি আমরা বলতাম যে তোমরা বাড়িতে এরকম একটা বর্তনী তৈরি করো, তাহলে সেটা কিভাবে করতে বা সেটা কিভাবে করা উচিত, সেটা আমাদের একটা উচিত ধারণা থাকা উচিত। তো সেটা আমরা দেখি একটা ভিডিওর মাধ্যমে যে কিভাবে আমরা বাড়িতে সার্কিট তৈরি করতে পারি। এই পদ্ধতিতে আমরা খুব সহজেই সার্কিট তৈরি করতে পারি। যদি আমাদের এখন ক্লাস না থাকতো, এই স্কুল যদি খোলা থাকতো, তাহলে আমি সবাইকে বলতাম যে এই ধরনের সিম্পল সার্কিট আমরা কিভাবে তৈরি করব সেটা তোমাদেরকে করতে বলতাম। তো এই ব্যাটারির মাধ্যমে, সুইচের মাধ্যমে এটা তোমরা সহজেই জ্বালাতে পারতে, চালিয়ে এই কাজটা করতে পারতে। ঠিক আছে, তো এইরকম ভাবে এটাকে আমরা করতে পারি। এছাড়াও অন্য আরো প্রসেস আছে বিভিন্ন রকম ভাবে। ঠিক আছে, সেটা থেকে একদম সিম্পল উপায়ে আমরা করতে পারি। আরেকটা উপায় আমরা সার্কিট তৈরি করতে পারি।
থার্মোকলটা কেন ইউজ করা হলো কেউ বলতে পারবে? স্যার কি বললেন? থার্মোকলটা কেন ইউজ করা হলো? থার্মোকলটা এই যে এখানে যে থার্মোকলটা নিচ্ছে, যে হঠাৎ করে এই বোর্ডটা থার্মোকলের বোর্ড কেন নিচ্ছে? স্যার বিদ্যুতের শক না লাগে। স্যার যাতে শক না লাগে তাই জন্য। যাতে শক না লাগে। তার মানে এটা অন্তরক পদার্থ, নন কন্ডাক্টর। তাপের তারা ইলেকট্রিকের কি হচ্ছে? কুপরিবাহী। কুপরিবাহী। হ্যাঁ, এটাকে মাথায় রাখবে। যাদের বাড়িতে এটা করা সম্ভব তারা করতে পারো। আমি আগের বারও বলেছিলাম, কিন্তু চাপ দিচ্ছি না, কারণ এখন সব জিনিস কোথায় কি পাওয়া যাবে না যাবে। তবে এটা স্কুলে থাকলে আমি অবশ্যই সবাইকে করতে বলতাম। আচ্ছা, এবার হ্যাঁ বলো। এই যে গ্রিন আর রেড তারটা ইউজ হচ্ছে, এটা কি কোনো কারণ আছে? হ্যাঁ, এটা একটু উঁচু ক্লাসে পড়বে। উঁচু ক্লাসে পড়বো আমরা, যে দু রকম তার থাকে, লাইট তার থাকে, নিউট্রাল তার থাকে, সেটা একটু উঁচু ক্লাসে আমরা পড়বো। এটা দেওয়া আছে, আমরা এইরকম ভাবে সেফটি পিন নিতে পারি, থার্মোকল নিতে পারি। নিয়ে দেখো, থার্মোকল নিয়ে সেফটি পিন নিয়ে বোর্ড তৈরি করে এই থার্মোকলের উপর রেখে, ঠিক যেরকম আমরা দেখালাম ওখানে সুইচ ব্যবহার করা হয়েছিল, এখানে সুইচ না ব্যবহার করে সেফটি পিন ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, সেটা ব্যবহার করে এইভাবে এই কাজটা করেছে। বাল্বটার ক্ষেত্রে কি হবে, একটা বাল্ব 3টে তার নেওয়া হলো আর একটা সেল নেওয়া হলো। এবার বর্তনীটি তৈরি করা হলো যেরকম ভাবে আছে সেরকম। এবার যখন এটার সঙ্গে এটা কানেক্ট করে দেবে তখন জ্বলবে, সেফটি পিনটা স্পর্শ করলে, আর না হলে করবে না। তার মানে সুইচ আকারে সেফটি পিনটা আমাদের এখানে কাজ করছে। এই কনসেপ্টে আমাদের কিন্তু এটা ইউজ করতে পারছি আমরা। ওকে, আচ্ছা, এবার আমরা এটাকে যদি আরেকটা সিস্টেম নিতাম, যে আমরা কিভাবে বর্তনীটা তৈরি করতে পারবো, তড়িতের সুপরিবাহী কিভাবে হবে, কুপরিবাহী কিভাবে হবে, সেটা আমরা করতে পারি। ঠিক আছে, সেটা হচ্ছে যে বর্তনী পরীক্ষার টেস্টটা আমরা কাঠের আর প্লাস্টিকের স্কেল নিলাম, লোহার পেরেক নিলাম, সুতির কাপড় নিলাম। তারপর আমরা প্রত্যেকটার মধ্যে দিয়ে দেখলাম যে জ্বলছে কি জ্বলছে না। মানে প্রত্যেকটি জিনিসের দু প্রান্তের আমি এ প্রান্ত আর বি প্রান্ত তৈরি করলাম। এ প্রান্ত আর বি প্রান্ত তৈরি করে কি করছি, যে এই ধরো এ প্রান্ত আর বি প্রান্ত তৈরি করেছি। এবারে এ প্রান্ত বি প্রান্তের মাঝখানে আমি স্টিলের স্কেল নিলাম, দেখছি তার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, বাল্বটা জ্বলছে। আবার কাঠের স্কেল নিলাম, তাহলে তার মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছে না। তো প্লাস্টিকের একটা পেন নিলাম, তার মধ্যে দিয়ে যাবে না। তার মানে এখানে আমাদের যে নতুন কনসেপ্টটা আসছে, সেই কনসেপ্টটা কি, তড়িতের সুপরিবাহী আর তড়িতের কুপরিবাহী। তাহলে যার মধ্যে দিয়ে তড়িৎ যেতে পারে সেটা হচ্ছে তড়িতের সুপরিবাহী। হ্যাঁ, এরকম কি হচ্ছে, স্টিলের চামচ থেকে আরম্ভ করে তামা, রূপা, এরা হচ্ছে বেস্ট কন্ডাক্টর। আমরা মেটাল সম্বন্ধে যখন পড়বো তখন জানবো যে বেস্ট কন্ডাক্টর হচ্ছে এরা। আর তড়িতের কুপরিবাহী আমরা জানি যে যেসব ক্ষেত্রে বাল্ব জ্বলছে না, অর্থাৎ তড়িৎ বহন করতে পারে না, তারা হচ্ছে কুপরিবাহী। হ্যাঁ, প্লাস্টিক। তো এবার আমরা এই একটা ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করি। What do you understand by the word conduct? Well, in physics, it means transfer of something. And the materials that transfer something through themselves from one place to another are called conductors. That something could be anything. It could be heat, it could be electricity, or many other things. However, here we are interested in electricity. In this context, we will use the word electrical conductors. So now can we define it? You're right. Electrical conductors are the materials that transfer electricity through them. Or even more precisely, they are the materials that allow the electric current to flow through them. For simplicity, we will call them conductors. What are the examples of conductors? We have seen this simple circuit in the previous video. Here, a 1.5 volt cell
is connected with the bulb, which can be between 3 to 4 volts with the help of copper wires. So here I told you that the movement of electrons is from the negative terminal of the cell to the positive terminal. But however, by convention, the direction of electric current is taken to be from the positive to the negative one. But how exactly is the current flowing in the circuit? Or through which material is this current flowing? Yes, it's the copper wires. Electric current is flowing through the copper wires from the positive to the negative terminal. So what can we conclude from this? We say that the copper is a conductor of electricity since it allows the electricity to flow through it. Now, instead of copper wires, what if we use pieces of threads in the circuit? Will the bulb glow in that case? No, it won't. Why? Because the electric current cannot flow through a piece of thread. Such materials are called insulators. So how do we define this term? Give it a try. These are the materials which do not allow the electric current to flow through them. মানে আমরা দুটো টার্ম পেলাম, একটা টার্ম হচ্ছে কি কন্ডাক্টর আর আরেকটা টার্ম হচ্ছে কি ইনসুলেটর। কন্ডাক্টর মানে কি? কন্ডাক্টর মানে হচ্ছে সুপরিবাহী। তাহলে আমরা এখান থেকে পেলাম যে সমস্ত পদার্থ মধ্যে দিয়ে তড়িৎ সহজে চলাচল করতে পারে তাদের সুপরিবাহী বলা হয়, পদার্থ বলা হয়। আর যে সমস্ত যেমন হচ্ছে যে এর মধ্যে দিয়ে কেন হয়, এই জাতীয় পদার্থের মধ্যে প্রচুর মুক্ত ইলেকট্রন থাকে, তারা তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে। মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন থাকে, তারা তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে। ধাতুগুলো ছাড়া অ্যাসিড, ক্ষার, খাদ্য লবণ এগুলো। কুপরিবাহী কি? যে সকল পদার্থ নিজেদের মধ্যে দিয়ে তড়িৎ চলাচলে বাধা দেয় তাদের কুপরিবাহী পদার্থ বলে, তাদের ইনসুলেটর বলে। আবার এই ইনসুলেটরটা প্রয়োজন হয় যখন একটা তারকে আমরা নিই, তার অন্তরক হিসেবে কিন্তু আমাদের এটা প্রয়োজন হয় ইনসুলেটরটা। যে সকল পদার্থ নিজেদের মধ্যে দিয়ে তড়িৎ পরিবাহ চলাচলে বাধা দেয় তাদের কুপরিবাহী পদার্থ বলে। পদার্থগুলো সাধারণত কুপরিবাহী হয়, গ্রাফাইট হচ্ছে ব্যতিক্রম। এদের মধ্যে মুক্ত ইলেকট্রনের সংখ্যা কম থাকে। Let's study a bit about conductors first. Besides copper, what are the other materials that conduct electricity? Almost all metals conduct electricity. Silver, gold, aluminium, iron and mercury are a few other examples of metals that conduct electric current. If you replace copper wires in our circuit with aluminium ones, then you will find that the bulb is still glowing. This proves that aluminium allows electric current to flow through it. In fact, this area of the bulb is itself made up of metal. Hence, if we connect the wire anywhere in this region, the bulb will still glow. It transfers the electricity to the terminal of the bulb and inside. We can actually test any object for conductivity. Break the circuit up from anywhere by cutting the copper wire. Now at this point, I want you to notice one thing. Look at this region. There is nothing present in this region that can transfer the electrical energy from one side to the other. But there is air in this region. So what can you infer from this? This tells us that air is an insulator. It does not conduct electricity. Bring any object that you want to test, say this iron nail. Tie up both the ends of the wires at the two ends of iron and see if the bulb is glowing or not. If it glows, then it proves that the material that our object is made up of conducts electricity. Here the electric current is flowing through the iron nail. So our circuit is complete and the bulb glows. এরকমই একটা ব্যবস্থাপনার কথা তোমাদের বইতেও লেখা আছে, যেটা আমরা একটু আগে বললাম যে পেজ নাম্বার 55। এরকম দুটো প্রান্ত এবি প্রান্ত তৈরি করে রাখা হয়েছে। এবার আমরা আয়রন রেলের মধ্যে দিয়ে বা লোহার পেরেকের মধ্যে দিয়ে দেখছি হচ্ছে, অথচ কাঠের স্কেলের মধ্যে দিয়ে কিন্তু এই বিদ্যুতের তড়িতের প্রবাহটা হচ্ছে না। So this proves that iron is a conductor of electricity. Did you know that the human body is also a conductor of electricity? In fact, it's a very good conductor. This is the reason why we get an electric shock if we're not. এই কথাটাই আমি প্রথমে বলেছিলাম যে হিউম্যান বডিটা আমরা কেন ইলেকট্রিক শক খাই অথচ পাখিরা খায় না, কারণ আমরা মাটির সঙ্গে স্পর্শ করে আছি। হিউম্যান বডি হচ্ছে ভেরি গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। তার মানে আমাদের মধ্যে দিয়ে তড়িৎ খুব সহজেই
সুপরিবাহী আমাদের বডি হওয়াতে আমাদের মধ্যে দিয়ে কিন্তু তড়িৎ চলাচল করে, সেই জন্যই আমরা ইলেকট্রিক শক বা অভিঘাত খাই। Careful. The electric current flows through a body towards the earth. Now, which are the materials that do not conduct electricity? Materials such as plastic, rubber, cotton, and wood do not conduct electricity. So they are insulators. For instance, instead of an iron nail, if we connect a plastic straw between the circuit, then the bulb will not glow. এটা আমরা আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছি, তাই তো? এবার আরেকটা কনসেপ্ট আমাদের জানা দরকার। সেই কনসেপ্টটা কি? সেই কনসেপ্টটা হচ্ছে যে শুধু এটা নয়, এর থেকেও কিন্তু আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর। অর্থাৎ আমরা যদি বলি যে তড়িৎ আচরণের ভিত্তিতে, ক্ষমতার ভিত্তিতে তড়িৎ প্রবাহকে আমরা কি কি ভাবে ভাগ করতে পারি? তিন ভাবে: সুপরিবাহী, কুপরিবাহী, আর কি? আর হচ্ছে অর্ধ পরিবাহী। তাহলে সু আর কু এর মাঝখানে যেটা হচ্ছে যে আমরা বলতে পারছি যে অর্ধ পরিবাহী। অর্ধ পরিবাহী ব্যাপারটা কি? মানে তার মানে সাধারণ অবস্থাতে কিন্তু এরা তড়িৎ পরিবহন করে না, কিন্তু দেখা যাচ্ছে যে এটা তড়িৎ পরিবহন কখন করছে? যখন একটুখানি হিট দেওয়া হচ্ছে তখন কিন্তু এরা তড়িৎ পরিবহন করছে। যেরকম জার্মেনিয়াম, সিলিকন, এবং এই আবিষ্কারগুলো যদি না হতো তাহলে আমরা টেলিভিশন, রেডিও বা মোবাইল ফোন ব্যবহার করতে পারতাম না। তাহলে যে আমরা যে চিপ গুলো ব্যবহার করি, সেই চিপের কিন্তু বেশিরভাগটাই হচ্ছে এই যে কন্ডাক্টিভিটি, সেই কন্ডাক্টিভিটির মাধ্যমেই কিন্তু এটা হয়। সেই জন্য এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা আমরা ভাবতে পারি না যে এটা কিভাবে হয়, কিন্তু এটা এরকম ভাবে হয় যে সেমিকন্ডাক্টর হচ্ছে এমন একটা জিনিস যার মধ্যে দিয়ে কিন্তু কারেন্টটা আমরা দেখতে পারবো যে এইভাবে হচ্ছে। অর্থাৎ যখন এমনি অবস্থাতে তড়িৎ প্রবাহ হচ্ছে না, কিন্তু যখন আমরা এটা হিট বাড়াচ্ছি, মানে টেম্পারেচার বাড়াচ্ছি, হিট দিচ্ছি, তখন কিন্তু আমরা দেখতে পাবো যে তড়িৎ পরিবাহটা হচ্ছে। তাহলে আমরা যদি বলি যে তড়িৎ প্রবাহকে বাধা দেওয়ার ক্ষমতার ভিত্তিতে কি কি রকম ভাবে ভাগ করা হয়, তখন কিন্তু আমরা দেখতে পাবো যে তিন রকম ভাবে ভাগ করা হয়। তাহলে আমরা কি কি দেখলাম? একটা হচ্ছে কন্ডাক্টর, একে বাংলাতে কি বলে? সুপরিবাহী। সুপরিবাহী। আর সুয়ের উল্টো কি? কুপরিবাহী, যাকে আমরা নন কন্ডাক্টর বলি বা ইনসুলেটর বলি। ইনসুলেটর, ইনসুলেটর, ইনসুলেটর মানে হচ্ছে কুপরিবাহী। আরেকটা কি বললাম? সেমি, সেমি কন্ডাক্টর মানে হচ্ছে অর্ধ পরিবাহী। ওকে, তাহলে অর্ধ পরিবাহীর উত্তর হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম ইত্যাদি মৌলগুলো যখন থাকে সেগুলো হচ্ছে অর্ধ পরিবাহী। তাহলে আমরা মোটামুটি ভাবে বুঝতে পারছি যে আমরা যেটা করছি। এবার যদি আমি বলি যে সব থেকে ভালো সুপরিবাহী কোনটা, মানে বেস্ট কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, তাহলে কি হবে? বলতে পারবে? রূপো। হ্যাঁ, কিন্তু রূপকে আমরা কেন কেন ব্যবহার করি না? তাহলে আমরা যে ওয়্যারিং করি, ওয়্যারিং এর মধ্যে রূপকে ব্যবহার করি না কেন? রূপার দাম অনেক বেশি, তাই জন্য। অনেক দামি, তাই রূপা অনেক দামি, তাহলে ওয়্যারিং করতে অনেক টাকা খরচ পড়ে যাবে, সেজন্য আমরা ব্যবহার করি না। তারপরে কি ভালো ওয়্যারিং করে? যেটা ওয়্যারিং এর তামা, অ্যালুমিনিয়াম। ঠিক আছে, আমরা যে ওয়্যারিং করি সেটাতে আমরা তামার তার মূলত ব্যবহার করি। বাড়িতে যে ওয়্যারিং করি সেটাতে আমরা মূলত কিসের তার ব্যবহার করি? তামার তার ব্যবহার করি। ওকে, আচ্ছা, এবার আমি তোমাদের বইতে যেটা আছে এই কাজটা তোমরা বাড়ি থেকে করে রাখবে, তার সঙ্গে আমি অন্য কাজ হয়তো দেব, হ্যাঁ, কিন্তু এই কাজটা হচ্ছে তোমাদের জন্য মাস্ট, যেটা আমি দেখাচ্ছি। কত পেজ? কোন কাজটা স্যার? পেজ নাম্বার 55। এই যে কতগুলো বস্তুর নাম দিয়েছে, আলো জ্বলবে কি জ্বলবে না, ধরবে এর মধ্যে দিয়ে তড়িৎ যেতে পারে কি পারে না, তড়িতের সুপরিবাহী বা কুপরিবাহী, এটা আমাদের ভালো করে পড়তে হবে। ঠিক আছে, এটা এরকম ভাবে আমাদের মোটামুটি ভাবে এটাকে ভালোভাবে করতে হবে। ঠিক আছে, যখন ইলেকট্রিক তার, একটা প্রশ্ন আসতে পারে যে ইলেকট্রিক তার যখন থাকে সেটা প্লাস্টিকের ভেতর কেন ঢাকা থাকে? তাহলে তো আমাদের ইলেকট্রিক তার তো আমরা জানি যে সুপরিবাহী, প্লাস্টিক তো কুপরিবাহী, কেন ঢাকা থাকে?
তার কারণ ইলেকট্রিক মিস্ত্রিরা যখন কাজ করে তখন আমরাও যদি সাধারণ অবস্থায় যদি এরকম ওপেন থাকে তাহলে তো আমরা হাত দিলে শক খেয়ে যাবো। সেজন্য ভেতরটা সুপরিবাহী, উপরটা কিন্তু সুপরিবাহী রাখতে হবে। ঠিক আছে, একই রকম ভাবে যখন আমরা দেখি ইলেকট্রিক মিস্ত্রিরা যখন চালু লাইনে কাজ করে তখন রানিং লাইনে, তখন কিন্তু তারা কাঠের আসবাবপত্রের উপর দাঁড়িয়ে কাজ করে বা চপ্পল পরে কাজ করার চেষ্টা করে। তার কারণ না হলে আর্থিং আছে, আর্থিং এর পরে তার বডিটা কন্ডাক্টর হিসাবে কাজ করে যাবে। সেই জন্য প্লাস্টিক, চীনামাটি, কাঠ এগুলো কুপরিবাহী হওয়াতে তারা এটা ইউজ করার চেষ্টা করে। সেই জন্য প্রত্যেক জিনিসের আচ্ছাদন দরকার তাকে আমাদেরকে প্রোটেক্ট করার জন্য। সেই জন্য এই আচ্ছাদন যদি না থাকে, উপরিবাহী অর্থাৎ উপরে ইনসুলেশন থাকে, আমরা এসি তারের ক্ষেত্রেও দেখেছি, তাহলে ইনসুলেশন করতে হবে। আপনার ঘরে ইনসুলেশন নেই, ইনসুলেশনের অর্থ হচ্ছে যে আমি এটাকে ইলেকট্রিক শক থেকে এটাকে কি করছি, এটাকে আটকাচ্ছি, এটাকে কি করছি, আটকাচ্ছি। সেজন্য কিন্তু এই ইনসুলেশনের যে গুরুত্ব সেটা কিন্তু অপরিসীম। যাকে এটা তোমাদের কাজ থাকলো, আর আমি আর কিছু কাজ দিয়ে দেবো, সেটা করে নেক্সট ওয়েডনেসডে তোমাদের আবার ক্লাস হবে, অনেকেরই আবার ক্লাস আছে। এবার বলো এখান থেকে যতটা পড়ালাম এর মধ্যে কোনো প্রশ্ন থাকলে বলো। না স্যার।